প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আলোচনা করেছি জটিল সংখ্যা সম্পর্কে। আজকে আমরা আরও নতুন কিছু জানব এই অধ্যায়ের। আচ্ছা, গত ক্লাসে জটিল সংখ্যা সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম। আজকে একটি উদাহরণ দিয়ে ভালো মতো বুঝিয়ে দিই। আমি গত ক্লাসে বলেছিলাম যে জেডকে বলা হয় জটিল সংখ্যা। জেড সমান এক্স প্লাস আই ওয়াই আমরা লিখতে পারবো, অথবা কিছু কিছু বইয়ে আছে এ প্লাস আই বি, একই কথা, যেখানে এ ও বি বাস্তব সংখ্যা অথবা এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা। আচ্ছা, তাহলে বাস্তব অংশ, কাল্পনিক অংশ, এটা হলো বাস্তব অংশ, এটা হলো কাল্পনিক অংশ। আচ্ছা, কাল্পনিক অংশ তোমরা কী করে চিনবে? যখন দেখবে আই থাকলে সেই অংশটা কী হবে? কাল্পনিক অংশ। এটা হলো বাস্তব অংশ। আর কাল্পনিক অংশ বাস্তব অংশ মিলেই হবে কি? জটিল সংখ্যা। আচ্ছা, এখন এখানে সংখ্যা থাকতে পারে, যেমন এখানে 2 + 3i থাকতে পারে, অথবা z = 5 + 4iও থাকতে পারে। ঠিক আছে না? তাহলে এগুলোকে বলা হয় কি? জটিল সংখ্যা। আজকে যেটা শিখবো আমরা, একের ঘনমূল ও তাদের ধর্ম। আগে নিয়মগুলো শিখেই, তারপরে অনুশীলনের প্রত্যেকটা অঙ্গ আমি বুঝিয়ে তোমাদের পড়াবো। একের ঘনমূল ও তাদের ধর্ম। আচ্ছা, বর্গমূল সম্পর্কে তোমরা জানো, বর্গমূল সম্পর্কে তোমার জানা আছে। বর্গমূল বলতে বোঝায়, এটাকে বলা হয় বর্গমূল, এটাকে বলা হয় বর্গমূল। রুট ওভার থাকার অর্থাৎ হলো বর্গমূল। এখন আমরা শিখব ঘনমূল। যেমন এখানে যে কিউব রুট অফ 2 বোঝায়, কিউব রুট অফ 8 বোঝায়, কিউব রুট অফ 7 বোঝায়, এইগুলোকে বলা হয় ঘনমূল। এখন একের ঘনমূল বলতে বোঝায় 1-এর ঘনমূল, 1। যেমন এখানে দেখো, এই যে একের ঘনমূল, এই একের ঘনমূলটা আমরা কী করে বের করব সেটা এখন আমরা শিখব। আচ্ছা, এটা সমান আমি ধরে নিলাম এক্স, একের ঘনমূল সমান আমি ধরে নিলাম এক্স। এখন দুই পাশে কিউব করি, কিউব করলে দাঁড়ায় x3। আর ডান দিকে যদি আমরা কিউব করি তাহলে x³ = কত হয়? 1 হয়। x³ = 1। আচ্ছা, এখন এখানে x³ এখানে আমরা 1টা বাম পাশে নিয়ে আসলাম, = 0 হলো। x³ - 1-এর পর আমরা কিউব দিতে পারি, কারণ 1-এর পরে কিউব দেওয়া আর না দেওয়া সমান। 1-এর পর কিউব দেওয়ার অর্থাৎ 1-ই আসে। এখন এখানে a³ - b³ এর সূত্র তোমরা প্রয়োগ করো। তাহলে a³ - b³ এর সূত্র হলো কি? a - b × a² + b + b², অর্থাৎ কি x - 1 x² + x + 1 = 0 হয়। এখানে x - 1 = 0, x = 1, একটা আমরা বাস্তব মূল পাইলাম। এখন আরও মূল বের হবে এখানে, অথবা x² + x + 1 = 0। এখানে আমরা ওই সূত্র প্রয়োগ করব। তাহলে x = যেটা তোমাদের যে -b + -√b² -4ac নিচে কত? 2a। আচ্ছা, তোমাদের একটা সূত্র জানা আছে, আমি সাইডে সূত্র লিখে দিচ্ছি, যে ax² + bx + c = 0, x = -b + -√b² -4ac নিচে কত? 2a। এই সূত্রের মাধ্যমে আমরা এটা প্রয়োগ করলাম। আচ্ছা, এখানে x² সহগটা a, আর x এর সহগ হলো b, আর ধ্রুবতা হলো c। তাহলে এখানে দাঁড়ালো x = আমরা এটা মিশিয়ে দিই। তাহলে এখানে দাঁড়ালো x = -1 + এখানে আসবে কত? 1 থেকে 4 গেলে -3 আসতেছে, -3 আর নিচে 2 আসতেছে। এখন আমি একটুকে বললাম যে মাইনাসের পরিবর্তে আমরা লিখতে পারি i², অর্থাৎ x = -1 + -√3i², নিচে হবে 2। যেহেতু i² = কত? -1। তাহলে এখানে x এর দুটো মান থাকে, একটা হয় -1 + √3i/2, আর একটা হয়
-1 মাইনাস √3 i/2। তাহলে আমরা এক্সের 3টে মান পেলাম, একটা পেলাম 1, আর একটা পেলাম এটা, আর একটা পেলাম এটা। তাহলে এখানে একটা পেলাম বাস্তব মূল আর বাকি দুটো পেলাম আমরা কাল্পনিক মূল। আবার বলছি, আমরা 3টে মান পেলাম, একটা 1 পেলাম, একটা এটা পেলাম, একটা এটা পেলাম। তাহলে এককের ঘনমূল, যেহেতু ঘনমূল কিউব, কাজে আমরা 3টা মূল পাবো। আমি আরও সংক্ষেপে একটু বুঝিয়ে দিই, খুবই সহজ, একটু ভালো মতো বুঝলে তোমরা ভালো কিছু অঙ্ক করার সময় সমস্যা হবে না। তাহলে এক্সের ঘনমূল আমরা 3টা পেলাম। আচ্ছা, এক্সের ঘনমূলে 3টে এক্সের মান পেলাম। একটা পাইলাম হলো 1, একটা -1 প্লাস √3i/2, আর একটা পাইলাম -1 মাইনাস √3 i/2। আবার বলছি, এককের ঘনমূলে এক্সের মান 3টা পেলাম, একটা পেলাম 1, একটা -1 প্লাস √3 i/2, আর একটা -1 মাইনাস √3 i/2। আচ্ছা, এখন এখানে একটা মজার বিষয় হলো, যদি এটাকে আমরা স্কোয়ার করি এটা আসবে, কিন্তু এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে এটা আসবে। আচ্ছা যাক, এটা হলো 1 থাকলো। এই যে -1 প্লাস √3i/2, এটাকে একটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেটা হলো ওমেগা, দেখতে ডাব্লিউর মতো একটু বাঁকানো। আর এটাকে ধরা হয় কত? ওমেগা স্কোয়ার। এটা হলো কি? ওমেগা, OMEGA, ওমেগা। আবার বলছি, এক্সের যেহেতু 3টে মান পেলাম, একটা 1, আর এটাকে ধরে নেওয়া হয়েছে আমাদের হিসাবের সুবিধার জন্য 1 ওমেগা, আর এটাকে ধরা হয়েছে কত? ওমেগা স্কোয়ার। এখন এখানে অনেক কিছু সূত্র আছে, একটার পর একটা কীভাবে আসে আমি দেখা দিচ্ছি তোমাদের। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে একটা 1, একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। এখান থেকে কয়েকটা তথ্য বের হয় যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা এই মান 3টা যদি যোগ করি 0 আসবে। তারপর আরেকটা তথ্য বের হয় যে ওমেগা কিউব ইকুয়াল টু কত? 1। এটাকে দুই পাশে এটাকে যদি আমরা কিউব করে a প্লাস b হোল কিউবের সূত্রে ফেলি, তাহলে আসবে কত? 1। আর বাকিটা প্রয়োজনে এই দুটো যদি তোমরা সূত্র মনে রাখতে পারো তবে যথেষ্ট, কারণ এই দুটো সূত্র দিয়ে আমরা আরও অনেক সূত্র বের করতে পারবো। আবার বলছি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 অর্থাৎ কী বোঝায়? এটা তোমরা খাতা লিখে প্রমাণ করতে পারবে। এটা 3টা যোগ করলে 0 আসবে, আর এটাকে কিউব করবে 1 আসবে।